যেসব মানুষের আসলে অঢেল টাকা পয়সা থাকে তাদের আসলে 365 দিনের মধ্যে 366 দিনই সেলিব্রেশন করার মতো হাউস জাগে। যাদের ভাই পকেটে টাকা নাই তাদের বলেন, এই হিন্দু বলেন, মুসলমান বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তাদের আসলে কোনো ডেও নাই। এই ডেগুলো কাদের আসে জানেন? যাদের আসলে খরচ করার মতো যথেষ্ট টাকা পয়সা থাকে। অনেক বয়ফ্রেন্ড আছে ভাই, মানে একদিন দেখা করবে, দেখা করে যে গার্লফ্রেন্ডে খাওয়াবে সেই টাকা জোগাড় করতে গেলে তার নাজেহাল অবস্থা হয়ে যায়। তার ওই ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে গেলে তার 6 মাস আগে থেকে প্ল্যান করা লাগে। তো এইগুলো আসলে এই যে উপহার দিলাম, ফ্যান্টাসি কাহিনী করলাম, রেস্টুরেন্টে নিয়ে গেলাম, এই দামি গিফট করলাম, আইফোন গিফট করলাম, এগুলো কারা করে জানেন? রিচ কিডরা করে, মানে বড় লোকের ছেলেপেলেরা করে। এগুলো ভাই মধ্যবিত্ত বা গরিব মানুষের জন্য না। আর এই সেলিব্রেশনের যে ব্যাপারটা, এটা আছে মানুষের হাউস পুলক এইগুলোর ব্যাপার। আসলে এগুলোর জন্য কোনো ধর্ম, আপনি মুসলিম না আপনি হিন্দু না আপনি কোন ধর্মের, এগুলো কোনো ম্যাটার করে না। মোট কথা হচ্ছে টাকার খেলা। আপনার কাছে টাকা থাকলে 366 দিন মানে 65 দিনের থেকেও বেশি আপনি দিনে 2 বার করে বিভিন্ন ডে সেলিব্রেশন করতে পারবেন, যা আপনার দেশে কোনোদিন চলে না। নতুন কোনো দিন আবিষ্কার হলে আপনি সেটাও সেলিব্রেশন করতে পারবেন। সব কিছু হচ্ছে টাকার উপর ডিপেন্ড করে, এটা আসলে কোনো ধর্মের উপর ডিপেন্ড করে না।